আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে কুরবানি করা যাবে? দেবদেবীর নামে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ বলতেছে লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমার আল্লাহর বরত্ব গাইতে পারো, আল্লাহ যে মহান এইটা তোমরা গাইতে পারো। এই জন্য আমি তোমাদের জন্য চতুষ্পদ জানোয়ার গুলোকে তোমাদের অধীনস্থ করে রেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আলা মাহাদাকুম, এবং আমি তোমাদেরকে হেদায়েত দান করেছি। আমাদের হেদায়েত কে দিয়েছে? কথা বলেন, আমাদের হেদায়েত কে দিয়েছে? সবাইকে হেদায়েত দিয়েছে, সবাইকে হেদায়েত দিয়েছে নাকি? কথা কন। 40 বছর ধরে আপনি কুরবানি করলেন, কুরবানির শিক্ষা আপনি পান নাই, ত্যাগ তিতিক্ষা কি জিনিস আপনি এখনো বুঝতে পারেন নাই। 40 বছর ধরে আপনি রোজা রাখলেন, আপনি এখনো আল্লাহকে রাজি খুশি করতে পারেন নাই। 40 বছর ধরে আপনি নামাজ আদায় করলেন, আপনার নামাজের চরিত্র ভালো হবে কিসের? আগের চাইতেও খারাপ। কথা হয় না? আছে না নাই? তার মানে এখানে বলা আছে আলা মাহাদাকুম, আল্লাহ হেদায়েত দিবে, কিন্তু তুমি এখনো হেদায়েত প্রাপ্ত হও নাই। কারণ তোমার মানসাকানের ভিতরে, রোজার ভিতরে, তোমার হজের ভিতরে, তোমার কুরবানির ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল থাকার কারণে তুমি এখনো হেদায়েত প্রাপ্ত হও নাই, তোমার ঈমান বৃদ্ধি হয় নাই, আল্লাহর সঙ্গে তোমার বন্ধুত্ব স্থাপন হয় নাই। একটা গল্প শুনে আমি আপনাদেরকে, দুটা গল্প শোনাবো। আমাদের দিনাজপুরের ডিডিএলজি স্যার রিয়াজউদ্দিন স্যার গতকালকে ট্রেনিংয়ে, গতকাল আমাদের শেষ ট্রেনিং ছিল, পরিষদের সদস্যদের তিনি সুন্দর সুন্দর কথা বলেন। খুব ভালো মানুষ, খুব সুন্দর সুন্দর কথা বলেন। উনি ইউপি সদস্যদের কোরআন হাদিসের কথাও শোনান। চরিত্রের ভিতরে ঢুকি নাই, সবাই বলে ভালো, এই জন্য আমিও বলি ভালো। কয়েকবার আমি তার কাছে গিয়েছিলাম, তার আচরণ আমি ভালো পাইছি। কাউকে তিনি অবমাননা করে না, ছোট তুচ্ছ মনে করে না, ভালো ডিডিএলজি স্যার। তো উনি কালকে হালাল হালামের উপরে কয়েকটি কথা বলেছিলেন, মানুষের তাকওয়ার উপরে তিনি কয়েকটি কথা বলেছিলেন। তার ভিতরে আমি কথা বলি, গল্প আমি আপনাদেরকে শোনাই। বাহাদুর আর পাহারাদার। বাহাদুর আর কি? পাহারাদার। বাহাদুর হলো এক রাজার সন্তান, তার নাম বাহাদুর। তার নাম কি? তো রাজার সন্তান বাহাদুর দেশের বাইরে থাকে, আমের সিজনে দেশে ফিরে আসে। বাদশার অনেকগুলো আম গাছ, আম বাগানে অনেকগুলো গাছ আছে, আমের সিজন চলে এসে আসিয়া পাহারাদারকে ডাক দিল, পাহারাদার এদিকে আস। পাহারাদার এদিকে সব ডাক দিল, ডাক দিয়ে বলতেছে এই বাগানের মধ্যে সবচেয়ে ভালো আম যেটা তুমি আমাকে সেটা দাও। দেখতে ভালো মনে হইল, পাহারাদার একটা আম বাহাদুরকে দিল, রাজার সন্তানকে দিল। বাহাদুর আমটা খাইয়া বললো, না এটা তো খুব একটা ভালো না, টক। যাও বাগানের আর কোনো ভালো আম আছে নাকি নিয়ে আসো। আরেকটা আম নিয়ে আসলেন পাহারাদার, এই আমটা নিয়ে বাহাদুরকে দিলেন। এইবার বাহাদুর খাইতেছে আর বলতেছে এর আগে যে আমটা দিছিলে তার চাইতে এটা আরো বেশি টক, আরো বেশি কি। যাও খুঁজে, আর কোনো ভালো আছে না নাই। খুঁজে খুঁজে দেখতে মনে হইলো যে এটা ভালো হবে, অনুমান করিয়া আরেকটা আম নিয়ে আসলো, জাপানা আলম পোনা, এটা খান। এবার বাহাদুর সেটাও খাওয়া শুরু করে দিল। এক পর্যায়ে তিনি রেগে গেলেন, কি এমন আম নিয়ে আসলা, যত বলি ভালো নিয়ে আসো তত আবার বেশি টক পাও, এটা কিন কারবে, এটা তো আও খাওয়া যাবে না। এতদিন ধরে এখানে তুমি পাহারা দিচ্ছ, কোন আম কেমন এটা কি তোমার জানা নাই? পাহারাদার বলতেছে, শুনো জাহাপনা আলমপনা, আমি হইলাম এই বাগানের পাহারাদার, আম খাওয়ার টেস্ট করার অনুমতি আমার নাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে পাহারা দিতে বলেছে, আমি এটা রক্ষণাবেক্ষণ করব, রক্ষা করব। কোন গাছের আম কেমন এটা খাওয়ার এখতিয়ার আমার নাই।